দীর্ঘ ৭.৫ মাস রেবতী নক্ষত্রে রাহুর অবস্থানের পর আগামী ৫ই জুলাই ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৬টা ৯ মিনিটে তার গোচরের পরিবর্তন ঘটিয়ে পরবর্তী নক্ষত্র তথা উত্তর ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে। আর এই গোচরের পরিবর্তনে আগামী ৭.৫ মাস প্রত্যেকটি রাশির জীবনে কি প্রভাব নিয়ে আসবে আসুন জেনে নেব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী ৭.৫ মাসের জন্য রাহু মীন রাশিতে নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ রেবতী নক্ষত্র থেকে উত্তর ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং আগামী ১৬ই মার্চ ২০২৫ রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে উত্তর ভদ্রাপদ নক্ষত্র থেকে পূর্ব ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে। তাই আসুন জেনে নেওয়া যাক এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন কি প্রভাব নিয়ে আসবে আপনার জীবনে। প্রথমে আমরা জেনে নেব রাহু আসলে কি। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু হলো একটি ছায়া গ্রহ। রাহু আমাদের জীবনে ইলিউশন, অ্যাম্বিশন, ডিজায়ার, ফরেন ইনফ্লুয়েন্স ইত্যাদি নিয়ে আসে। অন্যদিকে উত্তর ভদ্রাপদ নক্ষত্রের অধিপতি হলো শনিদেব এবং এই নক্ষত্রের কারকতা হলো নতুনভাবে কিছু তৈরি করা, অর্থাৎ রিস্ট্রাকচার, ডিসিপ্লিন, অ্যাম্বিশন এবং হিডেন পোটেনশিয়ালের বিষয়টিও দেখা হয় শনিদেবের এই নক্ষত্র অনুযায়ী। তাই আগামী ৭.৫ মাস রাহু এবং শনিদেবের নক্ষত্র উত্তর ভদ্রাপদের মধ্যে একটি সমন্বয় সাধিত হবে দ্বাদশ রাশিচক্রের শেষ যে রাশি অর্থাৎ মীন রাশিতে। জলতত্ত্বের রাশি হলো মীন রাশি আর এখানেই কিন্তু রাহু উত্তর ভদ্রাপদ নক্ষত্রে অবস্থান করবে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী ৭.৫ মাস রাহুর নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে মীন রাশি জাতক কিংবা জাতিকাদের জীবনে কি প্রভাব নিয়ে আসবে। দ্বাদশ রাশিচক্রের দ্বাদশতম রাশি হলো মীন রাশি এবং আপনার রাশির অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশিতেই কিন্তু রাহুর নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে, অর্থাৎ রাহু শনিদেবের নক্ষত্র উত্তর ভদ্রাপদে প্রবেশ করছে। আর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে আসুন জেনে নেওয়া যাক কতটুকু শুভ বা অশুভ প্রভাব আসতে পারে আপনার জীবনে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু হলো একটি ছায়া গ্রহ আর যার প্রভাব আপনার উপরে অবশ্যই পড়বে, কারণ প্রথম ঘর হলো ব্যক্তিত্ব, স্বাস্থ্য, চেহারা। অন্যদিকে মীন রাশি হলো স্বপ্নশীলতা, সৃজনশীলতা এবং করুণার প্রতীক। তাছাড়া কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম ঘর হলো মীন রাশি, তাই আধ্যাত্মিকতার প্রতীক হিসাবেও মীন রাশিকেও বলা হয় এবং সেখানে রাহুর নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে শনিদেবের নক্ষত্রে। প্রথমত রাহু আপনার রাশিতে নাক্ষত্রিক পরিবর্তন ঘটিয়ে আপনার পরিচয় নিয়ে কিছুটা বিভ্রান্তিতে ফেলতে পারে, নিজেকে বোঝা বা নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে কিছুটা কঠিন হতে পারে। মীন রাশির মধ্যে একটি সৃজনশীলতা বা কল্পনা শক্তি রয়েছে, রাহু সেখানে থাকার জন্য সৃজনশীলতা কিছুটা বৃদ্ধি পাবে, অপ্রচলিত চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। তাই যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে। রাহু আধ্যাত্মিকতা এবং রহস্যের প্রতি কিছুটা আকর্ষণ বাড়াবে, তাই ব্যক্তির আধ্যাত্মিক অনুশীলনের প্রতি মনোনিবেশ বাড়বে এবং আধ্যাত্মিক জ্ঞানের প্রতি আকর্ষণ বাড়বে। তাই যারা আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অকাল্ট সায়েন্সের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই গোচরের পরিবর্তন অত্যন্ত শুভ হবে। রাহু অস্থিরতা এবং উদ্বেগের প্রতীক। রাহুর এই নাক্ষত্রিক পরিবর্তনের কারণে একজন জাতক বা জাতিকার মানসিক অস্থিরতা বা উদ্বেগ কিছুটা বৃদ্ধি করতে পারে, কিন্তু আপনি যদি আত্মবিশ্বাসী হয়ে থাকেন, আধ্যাত্মিক পথে যদি চলতে থাকেন, তাহলে সমস্যার কারণ নেই। তা না হলে আপনার কিছুটা আত্মবিশ্বাসের অভাব ঘটাবে বা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে পারে এই রাহু। অপ্রচলিত বা বিপরীতধর্মী সিদ্ধান্ত নেওয়ার জন্য রাহু আপনাকে প্রলুব্ধ করবে। রাহু যখন মীন রাশিতে তার গোচরের পরিবর্তন ঘটাবে, বেশ কিছু ক্ষেত্রে বিপরীতধর্মী সিদ্ধান্ত নিতে আপনাকে প্রভাবিত করতে পারে আর সেই সিদ্ধান্ত আপনার বিপক্ষে চলে গেলে সমস্যার কারণ হবে। তাই প্রতিটি সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে আপনাকে নিতে হবে। রাহু আপনাকে আবিষ্কার করতে সাহায্য করবে, অর্থাৎ আপনার মনের মধ্যকার বিভিন্ন বিষয় আপনি বুঝতে পারবেন। আপনার বেশ কিছু কাজের জন্য মানুষও আপনাকে পছন্দ
আনন্দ করবে, তবে পাশাপাশি কনফিউশন অনেকটা বাড়িয়ে দিতে পারে। তাই যাতে কনফিউশনের মধ্যে না পড়েন সেজন্য কিন্তু আপনাকে আরো সতর্ক থাকতে হবে। যারা নেতৃত্ব দেওয়ার কাজে রয়েছেন সেক্ষেত্রে কিছুটা পজিটিভ প্রভাব আসতে পারে, কিছুটা স্বাধীন চেতা, অ্যাডভেঞ্চার প্রিয় হতে পারেন। আপনার মধ্যে রহস্যময়তা বা অপ্রত্যাশিত কিছু আচরণ দেখা দিতে পারে এই সময়, কিন্তু কোনোভাবেই মিথ্যা কথা বলা বা প্রতারণার মতন খারাপ কাজের মধ্যে যাবেন না, কারণ রাহু কিন্তু এই কাজে আপনাকে প্রলুব্ধ করবে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে, বিশেষত মানসিক সমস্যা বাড়াতে পারে, ঘুমের সমস্যা বা দুঃস্বপ্ন বাড়িয়ে তুলতে পারে, মাদক বা অ্যালকোহলের প্রতি আসক্তি বাড়াতে পারে রাহুর এই গোচরের পরিবর্তনে। গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকুন, মনকে আরো বেশি শক্ত রাখুন, তা না হলে দুর্ঘটনা বা আঘাতজনিত ঝুঁকি বাড়াতে পারে। আপনার চেহারার ক্ষেত্রে একটা মনোমুগ্ধকর বিষয়বস্তু উঠে আসতে পারে, তাই মানুষ সহজে আকৃষ্ট হতে পারে আপনার উপরে। তবে ত্বকের বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন, ত্বকের সমস্যা বাড়াতে পারে এবং চোখের সমস্যাও বাড়াতে পারে, তাই এই সমস্ত ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নিন। তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে, কর্মজীবনের সাফল্য লাভ করতে পারেন এবং সফলতা আসবে, অপ্রত্যাশিত অর্থ লাভের সুযোগ আসবে, ভ্রমণের সুযোগ আসবে, তবে দাম্পত্য জীবনে অসামঞ্জস্যতা হতে পারে, তাই সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এই সমস্ত অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে অবশ্যই এই বিশেষ কয়েকটি উপায় আপনারা অবলম্বন করতে পারেন। প্রথমত, নিয়মিত যোগা, মেডিটেশন এবং ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন, মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে ধ্যান করুন, মাদক এবং অ্যালকোহল এড়িয়ে চলুন, সর্বদা সত্য কথা বলুন এবং নীতিকথার মাধ্যমে আপনার জীবনকে এগিয়ে নিয়ে চলুন, নিয়মিত ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনার নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। সেই সাথে বলবো, ভগবান বিষ্ণুর পূজা অর্চনা, বিষ্ণু মন্ত্র জপ, বিষ্ণুর সহস্রনাম শ্রবণ এবং পাঠ, সেই সঙ্গে ওম নমো ভাগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র আপনারা প্রত্যহ 108 বার করে জপ করুন। তুলসী গাছের পূজা অর্চনাতে রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন এবং কেশর অথবা তুলসীর তিলক আপনারা কপালে অঙ্কন করুন। এই ছোট ছোট উপায় বা টোটকাতে অবশ্যই আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।